হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেকদিন পর আবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাঠগোলাপ। জানি অনেকটাই ভালো লাগে, তাও আনতে পারিনি। কিন্তু আবার আমি নিয়ে চলে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। খুবই সুন্দর। আমরা একটা অবশ্যই আচ্ছন্ন মোহের মধ্যে ছিলাম। তো চলো শুরু করলাম। নাম শুদ্ধ প্রেমিক। একজন প্রেমিকার চাওয়াগুলো কেমন হতে পারে তার প্রেমিককে ঘিরে? হয়তো অনেকটা এমন। প্রেমিক, সে তো বাষ্প হয়ে ভেসে ওঠা আকাশছোঁয়া সাদা মেঘ। আমার অস্তিত্বে সে, আর তার মাঝে আমার সবটা ডুবে থাক। শুনেছি প্রেমিক পুরুষের স্পর্শ শোভা পায় প্রেমিকার শাড়ির ভাঁজে। আমি চাই সে যেন নিজে হাতে শাড়ি পরিয়ে দিয়ে আমার কোমর জাপটে থাকে। আমি চাই আমার আস্থার মূল্য দিয়ে সে তার গল্প জুড়ে শুধু যেন আমিময় চরিত্র সৃষ্টি করে তোলে। পৃথিবীর সব প্রেমিকরাই নাকি স্বার্থপর। প্রেমিক মানেই নাকি রাগান্বিত মুখে নিষ্ঠুর কণ্ঠস্বর। তবে আমি চাই আমার প্রিয়জন আমাকে তার শ্বাসে মিশিয়ে নিক। আমি চাই তার কোমল মুখের দিকে তাকালে আমি যেন ভালো থাকার কারণ খুঁজে পাই। প্রেমিকরা নাকি শুধুই দুধের মাছি। স্বার্থ হাসিল নামক বদনাম রটে গেছে প্রেমিকদের নামে শহরের দেওয়ালে দেওয়ালে। আমি চাই সবার জীবনে প্রেমিক থাকা আবশ্যক হয়ে দাঁড়াক। বদনাম ঘুচে যাক প্রেমিকের নামে রটানো সব ভাবনার বিষ। আমার খোলা চুলের মায়ায় পড়ে যেন সে সব ব্যস্ততা ভুলে যায়। আমার চোখের মায়ায় পড়ে যেন সে বারবার পথ ভুলে আমার বানেই ফিরে আসে শেষ আশ্রয়ে। আমার খোঁপায় যেন গুজে দেয় তার বুক পকেটে থাকা কাঁচা শিউলি ফুলের মালা। আমার হাতে যেন স্পর্শ পাই তার বিশ্বস্ত হাত দীর্ঘ পথ চলার। পৃথিবীর সব প্রেমিকের কলুষিত বদনাম মিটিয়ে যাক আমার প্রেমিকের ভূমিকায়। প্রেমিকরা হয়ে উঠুক বিশ্বস্ত। যুগে যুগে তারা যেন অমর প্রেমের গল্প ছড়ায়। কিছু কিছু কথা যেন মনে হয় গল্পেই ভালো লাগে, বাস্তবের সাথে সামঞ্জস্য পাওয়া খুব কঠিন। খুব কঠিন মানে যে পাওয়া যাবে না সেটা নয়, এটা কিন্তু ভুল। সবাই খারাপ সেটা না, দুটো মিশিয়েই মানুষ। তো কেমন লাগলো আমার? বেশ খারাপ না, ঠিক ভালোই লেগেছে। আর একটা আজকে শোনা যায়, অনেকদিন পর এমনিতেই আজকে গল্প এনেছি। গল্প অনুগল্প জানি না কি বলবো, আগেও বলেছি। তো আর একটা শোনাই যায়। শুরু করলাম। নাম ভালোবাসি প্রিয়। আচ্ছা, তুমি তো মুখে বিরামহীনভাবে বলো আমায় বড্ড ভালোবাসো। অনর্গল বলে বোঝাতে চাও প্রতি নিঃশ্বাসে আমায় অনুভব করো। তবে আমি সেই সময়টার কথা বলছি যখন তোমার নিঃশ্বাসে শুধুই অক্সিজেন থাকবে। আমায় প্রতিক্ষণ অনুভবের কথাটি মিথ্যে হয়ে যাবে। সঙ্গে মাত্র একটিবার ভালোবাসি বলার জন্য কোনো শব্দ উচ্চারণ হবে না তোমার কণ্ঠস্বরতে। এখন তো রোজ রাতে ঘুম ভেঙে বা ঘুমের মধ্যরাতে কথা বলতে বলতে ভোর রাতে এসে পৌঁছাই দুজনে বেখেয়ালি বায়নায়। আমি সেই সময়টার কথা বলছি যখন একটা ফোন কল দূরে থাক, প্রিয় মানুষটির নাম্বারটিও হয়তোবা সেভ করা থাকবে না বিশেষ কোনো নাম কিংবা উপমায়। পছন্দের প্রিয় রঙের টিপ, চোখ ভরা কাজল মাখা ছবি তুলে পাঠানোর অভ্যাসটা একদিন বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে নীল কিংবা লাল রঙের শাড়িটি পরেও বলার এক সময়ের অনুকূলে থাকা অধিকারটা। বারবার দেখতে চাওয়ার বায়নাগুলো একটা সময় মিশে যাবে সময়ের হস্তক্ষেপে। ভুল করেও দর্শন হবে না প্রিয় মুখটি ক্ষণিকের তরে। বর্তমান সময়গুলোতে তুমি ইনিয়ে বিনিয়ে আমার কাছে ছোট ছোট বায়নার জেদ বসিয়ে দাও, আর তা পূরণের নিমিত্তে স্বার্থ অনুযায়ী কখনো চুড়ি, কখনো নূপুর, কখনো বা কাঁচা শিউলি মালা দিয়ে তোমায় খুশি রাখার চেষ্টা করি। কিন্তু একটা সময় এই তুমি আমার দেওয়া হাত হতে চুড়ি, পা হতে নূপুর কিংবা ডাস্টবিনে শুকিয়ে যাওয়া বেলি ফুলের মালাটা হাতে নিয়ে বলবে, তোমার সঙ্গে তোমার সব স্মৃতির মুক্তি আজ হতে। বৃষ্টি আসলে হয়তো আর বলবে না, চলো একসাথে বৃষ্টি স্নানে মাতি। কিংবা শরীরে জায়গা নেওয়া ভীষণ সর্দি বা জ্বরে এই তুমিটার হবে ব্যাপক অনুপস্থিতি। তুমি আমার সব, তুমিই আমার অস্তিত্ব। বলা কথাগুলো দিন শেষে উপস্থাপন হবে উপহাস হিসেবে। আমি সেই সময়টার কথা বলছি যখন তুমি আমার কিংবা আমি তোমার প্রয়োজন থেকে অপ্রয়োজন হয়ে যাব। অদূর ভবিষ্যৎ অবধি কল্পিত পরিকল্পনাগুলো হবে ভিত্তিহীন, মিথ্যা প্রহসনে হবে সব হাসির খোরাক। তোমার অনুপস্থিতি পূরণ করবে
জ্বলন্ত কোনো দামি ব্র্যান্ডের সিগারেট। প্রতিটা ধোঁয়ায় ছেড়ে দিব তোমার প্রতিটা সংরক্ষিত বেইমানি স্মৃতিকে স্মরণ করে। আমি তুমি, তুমি আমি, শুধু এই দুটো চরিত্র নিয়ে লেখা গল্পগুলো একটা সময় জায়গা পাবে নর্দমায় কিংবা ধুলোর আস্তরণের ভাঁজে ভাঁজে। তারপর এই কোলাহল থামবে না, সঙ্গে তুমিও থামবে না, কিংবা আমিও। তোমায় ছাড়া বাঁচতে পারবো না। একসময়ের জনপ্রিয় এই কঠিন সত্যটাকে মিথ্যা করে দিব্যি বাঁচব তোমায় ভুলে। শূন্য জায়গাটা হয়তোবা ভুল করে একদিন পূরণ হবে। তুমি হবে ভুল করে মনে হওয়া এক কালজয়ী অতীত। তবুও এ মন নাছোড়বান্দা। মিথ্যা স্বপ্নে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দুটো মনের সন্ধি ঘটাবেই। যতক্ষণ অবধি তুমি আছো, কণ্ঠস্বর কম্পিত হয়ে বারবার বলবেই, ভালোবাসি প্রিয়, বড্ড ভালোবাসি তোমাকে। অসম্ভব সুন্দর কিন্তু এখন যেটা আমি পড়লাম, ভালোবাসি প্রিয়, কত কিছু যেন বুঝিয়ে দিয়ে গেল। আমার সব থেকে যদি বলি যে লাইনটা ভালো লেগেছে, অনেক কটা আছে, তার মধ্যেও যেটা ভালো লেগেছে, লাস্ট আর একবার সেটা বলি। তোমাদের জানি না কোনটা ভালো লেগেছে, জানিও আমাকে। বৃষ্টি আসলে হয়তো আর বলবে না, চলো একসাথে বৃষ্টি স্নানে মাতি, কিংবা শরীরে জায়গা নেওয়া ভীষণ সর্দি বা জ্বরে এই তুমিটার হবে ব্যাপক অনুপস্থিতি। কি সব লাইন, মানে কি যে অনুভূতি, সেটা যারা অনুভব করেছে তারা বুঝতে পারছে। সত্যি যত এগোচ্ছি আমাদের ব্যক্তিগত জীবনের সাথে যেন বইটার সামঞ্জস্য মিলে হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আর একটা লাইনও আছে, তারপর এই কোলাহল থামবে না, সঙ্গে তুমিও থামবে না, কিংবা আমিও। তোমায় ছাড়া বাঁচতে পারবো না। একসময়ের জনপ্রিয় এই কঠিন সত্যটাকে মিথ্যা করে দিব্যি বাঁচবো তোমায় ভুলে। কিছু কথা হবে না, আমার তো জাস্ট অসাম লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ততক্ষণের জন্য টাটা।